হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে তোমাদেরকে ক্লাস 10-এর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের পূর্ণমান 1 ও 2-এর উত্তরগুলো দেব। তাই সেই উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। চলো তাহলে 1 ও 2 মার্কসের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নাও ভালো করে, তারপর আমি প্রশ্ন ও উত্তরগুলো পরপর দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে যাতে তোমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। চলো তাহলে এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। একটি বা দুটি শব্দে উত্তর দাও। পূর্ণমান 1। প্রথম প্রশ্ন, গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তরটি হলো চেম্বারলিন এবং স্যালিসবিউরি নামক দুই ভূবিজ্ঞানী। 2 নম্বর প্রশ্ন, দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? নদী সঙ্গম। 3 নম্বর প্রশ্ন, শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত? উত্তরটি হবে ক্যানিয়ন। 4 নম্বর প্রশ্ন, নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? উত্তরটি হবে অবতল। 5 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তরটি হবে নিউমুর। 6 নম্বর প্রশ্ন, হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? উত্তরটি হবে ড্রামলিন। 7 নম্বর প্রশ্ন, মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? উত্তরটি হবে বায়ু। 8, বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? উত্তরটি হবে শিব বালিয়াড়ি। 9, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তরটি হবে আলাস্কার হুভার্ড। 10, বালির প্রধান উপাদান কোন খনিজটি? উত্তরটি হবে কোয়ার্টজ। 11, বালিগঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? উত্তরটি হবে আর্ক। 12, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? উত্তরটি হবে শিব বালিয়াড়ি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, পূর্ণমান 2। প্রথম প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? উত্তরটি হলো যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হয় সেই প্রক্রিয়া হলো অবরোহণ। এই প্রক্রিয়ার অপর নাম নগ্নিভবন। 2 নম্বর প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমা সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলে। 3 নম্বর প্রশ্ন, জলবিভাজিকার সংজ্ঞা দাও। উত্তরটি হলো যে উচ্চভূমি 2 বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা হলো জলবিভাজিকা। পাহাড়, পর্বত, শৈলশিরা ইত্যাদি উচ্চভূমি জলবিভাজিকা রূপে অবস্থান করে। উদাহরণস্বরূপ ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য প্রভৃতি পর্বত হল বিখ্যাত জলবিভাজিকা। 4 নম্বর প্রশ্ন, ধারণ অববাহিকা কি? উত্তরটি হলো নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো ধারণ অববাহিকা। উদাহরণ, উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা অববাহিকার অঞ্চল ধারণ অববাহিকার অন্তর্গত। 5, পলল শঙ্কু কি? উত্তরটি হলো পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে বলে নদীবাহিত নুড়ি, পাথর, কাকর, বালি, পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়। এটি হলো পলল শঙ্কু। উদাহরণ, হিমালয় সমেত নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশে পলল শঙ্কু দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে? জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়। একে প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল বলে। উদাহরণ, মুসৌরির নিকট কেম্পটি ফলসের প্রপাতকূপটি বিখ্যাত। নেক্সট 7 নম্বর, নুনাটাক্স কি? উত্তরটি হলো
মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ দেশকে নুনাটাক্স বলে। আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, সাইবেরিয়াতে এরকম নুনাটাক্স দেখা যায়। 8. নেভে কাকে বলে? উত্তরটি হলো হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে তুষারপাত ঘটে। সদ্য পতিত তুষার হালকা পেজা তুলোর মতো হয়, একে নেভে বলে। 9. পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো? উত্তরটি হলো উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকার হিমবাহ নেমে এসে না গলে অবস্থান করে, এটি পাদদেশীয় হিমবাহ। উদাহরণ আলাস্কার মেলাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। নেক্সট 10. ক্রেভাস কি? উত্তরটি হলো হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসাথে থাকলে তা ক্রেভাস। অসম ঢাল বিশিষ্ট উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় হিমবাহের তলদেশ থকথকে নমনীয় হয়ে পড়ে গলনাঙ্ক নেমে যাওয়ার কারণে, ফলে হিমবাহ পিছলে দ্রুত নামতে থাকে। এই সময় ভূমির ঢাল হঠাৎ বেড়ে গেলে নিচের নমনীয় অংশের টানে হিমবাহের পৃষ্ঠদেশে অসংখ্য ফাটল তৈরি হয়, এগুলি ক্রেভাস। নেক্সট 11. মধ্যগ্রাবরেখা কাকে বলে? উত্তরটি হলো দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত গ্রাবরেখা হলো মধ্যগ্রাবরেখা। 12. দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো। উত্তরটি হলো দক্ষিণ আমেরিকার আটাকামা ও সেচুরা। 13. ইনসেলবার্গ কাকে বলে? উত্তরটি হলো পেডিপ্লেন অঞ্চলে গঠিত শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় বা টিলা অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়। এই অনুচ্চ টিলা বা পাহাড়গুলিকে ডব্লিউ বোনহার্ট নামকরণ করেন ইনসেলবার্গ। উদাহরণ কালাহারি, অস্ট্রেলিয়া মরুভূমি, আরব মরুভূমিতে এরকম ইনসেলবার্গ রয়েছে। 14. ওয়াটার টেবিল বা জলপিট কাকে বলে? উত্তরটি হলো ভূ অভ্যন্তরে প্রবেশ্য শিলাস্তরে যে ভৌম জল সম্পৃক্ত অবস্থায় থাকে অ্যাকুইফার হিসেবে, সেই জলস্তরে উপরিপৃষ্ঠকে বলা হয় জলপিট। এই জলপিট ঋতু পরিবর্তনের সাথে সাথে ওঠানামা করে। বর্ষাকালে জলপিট উপরে এবং গ্রীষ্মকালে নিচে থাকে। মরুভূমিতে যেখানে জলপিট ভূপৃষ্ঠকে স্পর্শ করে সেখানেই জলাশয় ও হ্রদ সৃষ্টির মাধ্যমে মরুদ্যান গড়ে ওঠে। 15. গ্রিন ওয়াল বলতে কী বোঝো? উত্তরটি হলো অবনমন থেকে ভূমিকে রক্ষা, মরুভূমির প্রসার রোধের উদ্দেশ্যে আফ্রিকা ইউনিয়ন সদস্য সংখ্যা 55, যার সে আফ্রিকা সাহারা মরুভূমির দক্ষিণ সংলগ্ন 11টি দেশে পূর্বে জিবুটি থেকে পশ্চিমে সেনেগাল পর্যন্ত 7775 কিমি দীর্ঘ ও 15 কিমি বিস্তৃত অঞ্চল জুড়ে অরণ্য প্রাচীর নির্মাণ শুরু করে 2007 সালে। একে গ্রেট গ্রিন ওয়াল আখ্যা দেওয়া হয়েছে। আর তোমরা যারা এই প্রশ্ন উত্তরগুলোর PDF পেতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওখান থেকে তোমরা সমস্ত PDF ফ্রিতে পেতে থাকবে। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওতে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদেরকে পূর্ণমান 3 ও 5-এর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব, তাই তোমরা সেই ভিডিওটি একদম মিস করবে না। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।